বলিউডের ঝলমলে দুনিয়ায় শিল্পা শেঠী বরাবরই তার রসবোধ আর প্রাণখোলা স্বভাবের জন্য আলাদা জায়গা করে নিয়েছেন। সম্প্রতি স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে এক সাক্ষাৎকারে এসে তিনি হঠাৎই বলে বসেন, আমি এক সর্দারের সঙ্গে প্রেম করছি। কথাটা শুনে পরিচালক ফারাহ খান তো রীতিমতো চমকে ওঠেন। কয়েক মুহূর্ত পরে হাসির রোল ওঠে, কারণ সবাই বুঝতে পারে শিল্পা আসলে রাজ কুন্দ্রাকেই সর্দারজি বলেছেন। রাজ তার নতুন ছবিতে সর্দারের চরিত্রে অভিনয় করছেন, তাই মজার ছলে স্ত্রী শিল্পার এই মন্তব্য পুরো পরিবেশকে জমিয়ে তোলে। শিল্পা ও রাজের প্রেম কাহিনীও কম চমকপ্রদ নয়। 2009 সালে বিয়ে করে তারা বলিউডের অন্যতম আলোচিত দম্পতিতে পরিণত হন। তাদের দুই সন্তান ভিয়ান ও সামিশা এই সংসারকে পূর্ণতা দিয়েছে। রাজ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, প্রথম দিকে তার পরিবার অভিনেত্রীকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে দ্বিধায় ছিল। ধারণা ছিল অভিনেত্রীরা নাকি ধূমপান মদ্যপান করেন, কিন্তু শিল্পার সরল স্বভাব ও পারিবারিক মনোভাব দ্রুতই সেই ধারণা ভেঙে দেয়। রাজ কুন্দ্রা সম্প্রতি অভিনয়ে নাম লিখিয়েছেন। তার আসন্ন ছবির প্রচারণাতেই এই মজার কাণ্ড ঘটে। শিল্পা মজা করে যখন বললেন তিনি নাকি এক সর্দারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তখন ফারাহ খান একেবারে হতভম্ব হয়ে যান। পরে অবশ্য হাসি চেপে রাখতে পারেননি। শিল্পা যে শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনেও মানুষের মুখে হাসি ফোটাতে জানেন। এ ঘটনায় আবারও তা স্পষ্ট হলো। ফারাহ খান একবার মজার ছলে ওই সাক্ষাৎকারে রাজকে বলেন, কখনো বিমানে শিল্পার পাশে বসো না, ও সবসময় ঝামেলায় ফেলে। এমন খুনসুটি আর শিল্পার হাস্যরস প্রমাণ করে তিনি সবসময় চারপাশে আনন্দ ছড়িয়ে দেন। তবে এই আনন্দময় মুহূর্তের পাশাপাশি তাদের জীবনে কিছুটা অস্বস্তির ছায়াও রয়েছে। মুম্বাই পুলিশের অর্থ অপরাধ শাখা সম্প্রতি শিল্পা ও রাজের বিরুদ্ধে প্রায় 60 কোটি টাকার প্রতারণার মামলায় লুকআউট সার্কুলার জারি করেছেন। অভিযোগ ব্যবসার নামে বিনিয়োগকারীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তা অন্যত্র ব্যবহার করা হয়েছে। শিল্পা অবশ্য অভিযোগ একেবারেই অস্বীকার করেছেন। তার বক্তব্য, তিনি এই লেনদেনের সঙ্গে যুক্ত নন এবং অকারণে তার সুনাম নষ্ট করা হচ্ছে। শিল্পা বলেছেন, আমার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে দেখে খুব কষ্ট হচ্ছে, তবে আমি আইনের উপর আস্থা রাখি। তার এই বক্তব্য থেকেই বোঝা যায় নানা বিতর্ক ও সমস্যার মাঝেও তিনি দৃঢ় মনোবল ধরে রাখেন।